কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা একটু হেক্সাডেসিমেলের যোগটা করে দেখাবো আইসিটির। এইচএসসি যারা সাবজেক্ট ব্যাচ আছো তাদের জন্য যত খুবই ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? তো হেক্সাডেসিমেল কাজ করতে গেলে আমাদের প্রথমে এই জিনিসটা জানা খুব জরুরি আর কি। এ মানে কি? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, তারপর হচ্ছে ই মানে 14, এফ মানে 15। এইটা হচ্ছে তোমাকে অবশ্যই জানতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি হেক্সাডেসিমেল যোগ করতেছি। তাহলে 9 আর বি, বি মানে কত? 11। 9 আর 11 যোগ করলে কত হচ্ছে? 20। 20 হেক্সাডেসিমেলে আমার বেজ নাম্বার কত? বেজ নাম্বার হচ্ছে 16। তার মানে 20 16 থেকে বেশি না। তাহলে হচ্ছে আমরা 16টা বিয়োগ দিয়ে দিব। তাহলে কত হবে? 4। তাহলে 4 বসবে হচ্ছে এখানে, ঠিক আছে? হাতের এক চলে যাবে এখানে, তাহলে 7 হয়ে যাবে কত? 8। এ মানে কত? এ মানে 10। 10 আর 8 হচ্ছে 18। 18, 18 আমার 16 থেকে বড় না? তাহলে আমাকে 16 থেকে আবার বিয়োগ দিতে হবে, তাহলে হচ্ছে 2। 2 হাতের এক এসে এখানে বসবে। এই পাশে যেহেতু আর কিছুই নেই, তাহলে ওই ডিরেক্ট হচ্ছে ওয়ানটা এখানে বসে যাবে। এটা হচ্ছে হেক্সাডেসিমালের বিয়োগ। সব বিয়োগে কিন্তু একই নিয়ম করতেছে আর কি, ঠিক আছে? হেক্সাডেসিমালও সেম নিয়ম। তারপর চকতাল যোগের ক্ষেত্রে হচ্ছে আমরা সেম নিয়মেই খাটাইছি আর কি, ঠিক আছে? বা বাইনারি যোগের ক্ষেত্রে আমরা সেম নিয়মেই খাটাইছি আর কি। যখন আমরা যোগ করার পরে যোগফলটা বেজের থেকে বেজের সমান বা বেজের বেশি হয়ে গেলে আমরা হচ্ছে কি করে দিচ্ছি? বিয়োগ করে দিচ্ছি আর কি। বুঝতে পারছি আমি? বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, এখন একটা আহ আহ, আরেকটা করে যদি করে দেখি, আরেকটা একটু করি তাহলে হয়তো বা একটু বেটার বুঝবা। যেমন F7B A96, এই দুটাকে যদি যোগ করি, বি মানে কত? বি মানে হচ্ছে 11। 11 আর 6 মানে 17। তাহলে 17 থেকে কত বিয়োগ যাবে? 16 বিয়োগ যাবে। হাতে থাকবে এক, এক এখানে বসবে। আহ 17 থেকে 16 বিয়োগ দিলে এক, এক এখানে বসলো, আর হাতের একটা এখানে এসে যুক্ত হবে, তাহলে হচ্ছে 10। 10 আর 7 কত হয়? 10 আর 7 মিলে হয় হচ্ছে আমাদের 17। তাহলে এটাও বেজের থেকে বেশি, তার মানে কত থাকবে? এক। এক হাতের এক এসে যুক্ত হবে এর সাথে, এ মানে হচ্ছে 10। 10 আর এক হচ্ছে 11। 11 আর এফ, এফ মানে কত? 15। 15 আর 11 কত? 15 11 হচ্ছে 26। 26 থেকে 16 বিয়োগ গেলে থাকবে হচ্ছে কত? থাকবে হচ্ছে আমাদের 10। 10 মানে আমাকে 10 বসাইতে পারবো না এখানে। আর 10 মানে হচ্ছে আমাদের এই যে এ বসাইতে হবে। আচ্ছা, যখন আমরা যদি এটা করতে যাই, এই যোগটা যদি করতে যাই, বি মানে কত? বি মানে হচ্ছে আমাদের 11। 11 আর 6 মানে কত? 11 আর 6 যোগ করলে হচ্ছে 17। 17 আমার বেজের থেকে বেশি না? তাহলে হচ্ছে বেজটা বিয়োগ দিতে হবে, তাহলে কত হবে? 1। তাহলে 1 এখানে বসবে, হাতের এক চলে যাবে এখানে, তাহলে 10। 10 আর 7 হচ্ছে 17। 17 থেকে 17 এখন আবার বেজের থেকে বেশি, তাহলে 17 থেকে 16 বিয়োগ দিলে কত হবে? 1। 1 হচ্ছে এখানে বসবে। আবার হাতের এক কোথায় চলে যাবে? এর সাথে, এ মানে কত? 10। 10 আর হচ্ছে গা এক, তার মানে কত হইলো? 10 আর এক হচ্ছে গা 11। 11, 11 সাথে এফ যোগ হবে, এফ হচ্ছে 15। 15 আর 11 হচ্ছে 26। এটা অবশ্যই বেজের থেকে বেশি, তাহলে হচ্ছে আমাকে বেসটা আবার বিয়োগ দিতে হবে, কত হবে? 10। এখন 10 তো আমি এখানে বসাইতে পারবো না। 10 মানে কি? 10 মানে হচ্ছে এ, এ হচ্ছে আমি এখানে বসাই দিব। আচ্ছা, এখন যেহেতু আমরা এটা বেস থেকে বিয়োগ দিছি, আমার হাতের এক ক্যারি থাকবে এখানে, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে হয়ে যাবে কত? 1। কিছু নাই যেহেতু 1 হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল এর যোগটা আর কি। হোপফুলি আশা করি বুঝাইতে পারছি।